আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, ভিডিওতে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের 1 বিঘার একটি পুকুর। এই পুকুরটাতে আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন, আপনারা জানেন যে আমরা গত বছর এই পুকুরটাতে পদ্মা নদীর রেনু দিয়েছিলাম। তো রেনু দিয়ে এইখান থেকে আমরা নার্সিং করিনি, এইখান থেকে আমরা যখন ধানি টাইপের হয়ে গিয়েছিল, আমরা বেশ কয়েক ধাপে এইখান থেকে ট্রান্সফার করে মাছগুলা নিয়ে গিয়েছিলাম আমাদের অন্যান্য পুকুরে। সেইখান থেকে চাপে রেখেছি কিছু, আবার কিছু নার্সিং করে বিক্রি করা হয়েছে। তো আসলে যতবারই জাল টেনে নিয়ে যায় না কেন, কিছু পোনা তো আসলে থেকেই যায়। হ্যাঁ, তো সেই পোনাগুলা যখন একটু বড় হয়েছিল, তার ভিতরে আমরা যেটা করেছিলাম যে আমরা কিছু কোরাল মাছ ছেড়ে দিয়েছিলাম। আর এই পদ্মা নদীর পোনার ভিতরে তো প্রচুর বোয়াল চিতল হয়, কয়েকটা বোয়াল কয়েকটা চিতল এরকম ছেড়ে রেখেছিলাম। তো দর্শক, ছাড়ার পরে আমাদের যে নদীর মাছের ভিতরে অবাঞ্ছিত নানান ধরনের মাছ হয়, সেই মাছগুলো আমরা কি করেছি, এই পুকুরটাতে এই কোরাল মাছকে খাবার হিসেবে দিয়ে দিয়েছিলাম। কোরাল মাছগুলো ছেড়েছিলাম ছোট ছোট, হয়তো 4 ইঞ্চি 5 ইঞ্চি সাইজের কোরাল মাছগুলো ছেড়েছিও, খুব একটা বেশি দিন হয়নি। তো বেসিক্যালি দেখেন যে এটা হচ্ছে আমাদের একটা বিলের পুকুর বলে আমরা, এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা নেট এবং বায়না দেওয়া আছে, এইখানটা দিয়ে দর্শক আমাদের বিলের পানি ঢোকে। এটা বিলের সাথে চতুর্দিকে বিল, এই বিলের পাশেই এটা, এই যে পাশে দেখতে পাচ্ছেন খালের পাশের পুকুর। তো এই সব পুকুরে সাধারণত হয় কি যে বিলের মাছগুলা পড়ে। তো বিলের মাছ দর্শক হলে তো অবশ্যই পড়ে, কিন্তু বিলের মাছ না হলে তো আর পড়ে না। আমাদের এখানে সেইভাবে বর্ষা হয় না, বর্ষাই দেখা যায় ওইভাবে হয় না। যা ওইটা ধরে ফেল, ধরে হাত দিয়ে ধর, যা। এইভাবে বর্ষা হয় না। তো বর্ষা না হওয়ার কারণে দর্শক দেখা যায় যে ওইভাবে মাছও এখন আর হয় না। তো মাছ না হওয়ার কারণে আমরা চিন্তা করেছি যে বর্ষার কি মাছ পড়বে, দর তো উঁচা করতে। দর্শক দেখেন এই বছরের মাছ দেখেন, প্রায় ফেলে দে অনেক, হ্যাঁ ফেলে দে, পানিতে ফেলাই দে, প্রায় 1 কেজি হয়ে গেছে। দেখেন এই বছরের মাছ। হ্যাঁ, অনেক চাষিবারা বলেন যে ভাই, 0 থেকে নার্সিং করলে কতদিনে কি সাইজ হবে। নতুন মাছ দেখেন প্রায় 1 কেজি সাইজ হয়েছে। এইগুলো ওই যে কোরাল চিতলে খেয়েটে যেগুলো আছে সেগুলো বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, তো দেখা গেছে একটা বিষয় দর্শক, যে এই বছর তো এরকম বর্ষা হয়নি। বর্ষা না হলে মাছটা আসবে কোথা থেকে? বর্ষা না হলে তো মাছও হবে না। এই বিষয়টা আমরা মাথায় রেখে কি করেছি, বায়না দিয়ে এবং নেট দিয়ে মুখটা আটকায় দিয়েছি। পুকুরের মুখটা আটকে দিয়ে আমরা যেটা করেছি যে ওই কিছু রাক্ষসে মাছ ছেড়ে দিয়েছি, যে খাওয়ার কাজটাও চলবে। আসলে রাক্ষসে মাছ লাভজনক না, এটা আমি জানি, তারপরও ছেড়ে রেখেছিলাম। যদি আসলে থাকলো, না থাকলে নাই। তো একদিন বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়ে একদম এই পাড়টা ডুবে গিয়েছিল, ডুবে গিয়ে অনেক মাছ চলে গেছে। যাওয়ার পরেও যেইগুলো আছে, ধরেন এইটাতে যদি আমি বর্ষার মাছ ফেলতাম, কয় টাকার মাছ পড়তো? 10,000 টাকা বা 15,000 টাকার মাছই পড়তো সর্বোচ্চ। 10,000 টাকার পড়তো কি সন্দেহ আছে? হ্যাঁ, যেহেতু মাছ হয় না এখন বিলে এই বছর পানি হয়েছে মাত্র 1 হাঁটু। তো 1 হাঁটু পানিতে আর কি এবং মাছই হবে বলেন? তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা এটার ভিতরে যে রাক্ষসী মাছটা ছেড়েছিলাম। তো এখন জাল চাপাচ্ছি আজকে দীর্ঘদিন পরে, প্রায় 3-4 মাস পরে আজকে জাল টানতেছি দেখার জন্য যে আসলে কি অবস্থা। এখন জাল টেনে আমি যেটা দেখলাম, যে আমার কাছে আসলে অবাকই লাগতেছে যে রুই কাতলা মাছ যেগুলা ছিল, এই একই সাথের মাছ এখনও 70-80টাতে কেজি আছে। এগুলা কোনোটা কেজিও হয়ে গিয়েছে। আসলে নদীর মাছ হচ্ছে দ্য ওয়ার্ল্ড বেস্ট কোয়ালিটির মাছ হচ্ছে নদীর মাছ, এটা একটু বিশ্বাস করতেই হয়। কত সুন্দর একটা ব্যাপার দেখেন, বিনা খাবার, এখানে কোনো কার্প জাতীয় মাছের জন্য একদম 0 ফুড, কোনো খাবারই দিইনি আমরা। হ্যাঁ, কোনো ফুডই দেওয়া হয় নাই। তারপরও দেখেন আল্লাহর রহমতে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে মাছগুলো। আর আমার ধারণা যে আমার কোরাল মাছগুলো ম্যাক্সিমাম চলে গেছে, কোরাল মাছ নাই। তবে যে কার্প জাতীয় মাছ যদি এটা 2-1 মনও পাই, 2-4 মন পাওয়া গেলেও ইনশাল্লাহ আমার খুব একটা খুশির কারণ হবে আর কি। এবং এগুলা খুবই ভালো কোয়ালিটির, ভালো জাতের মাছ। দর্শক, অনেক চাষিবারা বলেন না যে ভাই, আপনার কাছ থেকে মাছ নিয়ে যদি 4 মাস 5 মাস নার্সিং করি তাহলে কি সাইজ হবে? ভাই, আমাদের এই 70-80টা লাইনের মাছ যদি 3-4 মাস নার্সিং করা যায়, তাহলেই হাফ কেজি হওয়া সম্ভব। এইটাই আসলে নদীর মাছ, এইটাই নদীর মাছের স্পেশালিটি। এই জন্যই নদীর মাছ আসলে বিশ্ববিখ্যাত। হ্যাঁ, এমনিতে নদীর মাছ এত এক্সপেন্সিভ হয় না, এত দাম দিয়ে মানুষ কিনে নেয় না। নিশ্চয়ই কোনো কারণ আছে, পজিটিভ সাইডটা অবশ্যই আছে, এই কারণেই মানুষ এত দাম দিয়ে কিনে নেয়। তো দর্শক, জাল চাপানো হয়েছে, চলেন দেখি কি অবস্থা মাছের। দর্শক দেখেন এই বছরের মাছ। হ্যাঁ, এইগুলা সব এই বছরের মাছ। দেখেন কত বড় বড় হয়েছে, ভাবা যায় বিষয়টা। এইটাই নদীর মাছ, এইটাই নদীর মাছের বৈশিষ্ট্য, এইটাই নদীর মাছের স্পেশালিটি।
যেমন জাতের মাছ তেমন আসলে গ্রোথ, এইটাই হচ্ছে বিষয়। আর যে কোরাল মাছগুলো ছেড়েছিলাম, কোরাল মাছগুলো খুব একটা বড় হয় না, যদিও বের হয়ে গিয়েছে, এবং এর খাদ্য হিসেবে যে মাছ দিয়েছিলাম সেইগুলোও ম্যাক্সিমাম বের হয়ে গেছে। কয়টাতে কেজি হবে? 2টা 3টাতে কেজি হবে। যদি আসলে বড় হইতো তাহলে একটা ব্যাপার। স্যার এই শর্ট টাইমে আসলে কী বা বড় হবে, এটা শখের বসে ছাড়া, এগুলো অত বাণিজ্যিক সম্ভাবনা চিন্তা করেও আমি চাই না। দুই একটা হাফ কেজিও হয়েছে, আবার হাফ কেজি থেকে বেশিও বড় হয়েছে। দর্শক এই কাতলা মাছটা দেখেন এখনই 1 কেজি প্লাস হয়ে গেছে। নদীর মাছের বিষয়টা আসলে এইটাই, নদীর মাছের বিষয় দুর্দান্ত লেভেলের কোয়ালিটি, এবং এগুলা বিলের পুকুর তো নানান ধরনের ময়লা আবর্জনা একটু বেশি থাকে আর কি। ওইটা খিদে লাগবে না, না টাইট নি বাটা বুটা দিও না, ফেলাই দাও, গুইনা মুইনা ফেলাই দাও। ওই দেখি হবে ওই কোনো পুকুরে গিয়ে লাভ আছে? দর্শক এখন থেকে সারা বছর আপনারা আমাদের ওইগুলো কোরাল মাছ ভিতরে দিয়ে দাও, দেশি সরপুটি না দাও, কোরাল মাছ ভিতরে খাইতে নিয়ে যাবো। দর্শক এখন থেকে আপনারা আমাদের কাছে সারা বছর পদ্মা নদীর পোনাটা পাবেন, এবং একটু বড় সাইজের পোনাটা সারা বছর আমাদের কাছ থেকে পাবেন। যাদের পদ্মা নদীর পোনাটা দরকার, আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা পদ্মা নদীর পোনাটা সংগ্রহ করতে পারবেন। আমি কিন্তু আমার অনেক ভিডিওতে বলছি যে একটু রাক্ষসে মাছ চাষ এগুলো হচ্ছে শখের বিষয়। এগুলা চাষ করে যে কেউ খুব ভালো সম্ভাবনা আশা করবেন, এইগুলা ভুল ধারণা, এবং এইটাই আসলে সত্য কথা। এই কাতলা মাছটা দেখেন, এই বছরের নতুন মাছ, রেনু থেকে দেখেন কেজির মতো হয়ে গেছে প্রায়। দেখেন কত সুন্দর চেহারা, এগুলা কোনোদিনও আসলে হ্যাচারি মাছ দিয়ে করা সম্ভব না। রেখে দে মারা, শুকর আলহামদুলিল্লাহ। আমার কোরাল মাছ যাই হোক, কিন্তু ভালো লাগতেছে যে বেশ কিছু বাংলা মাছ পাওয়া যাবে, রুই কাতলা জাতীয় মাছ পাওয়া যাবে, এইটা বেশ কাজে দিবে আমাদের জন্য। অনেক চাষি ভাইরা যে কথা বলেছেন আমার কাছ থেকে মাছ নিয়ে 3 মাস 4 মাসে হাফ কেজি করে ফেলেছেন, হ্যাঁ 2টাই কেজি করেছেন, 3টাই কেজি করেছেন, ভাই আপনারা কিন্তু আমার কাছে ফেল হয়ে গেছেন। আমি বিনা খাবারে 1 কেজি হয়ে গেছে, আপনাদের থেকে আমার মাছ ভালো হয়েছে। দর্শক আমরা কয়েক ধাপে চাপিয়ে তারপরে আমরা মাছগুলাকে ধরতেছি। রুই কাতলা এই পোনাগুলাকে আমরা ধরে ধরে আমাদের পাশেই যে 1 একর 20 শতাংশ পুকুর আছে ওইটাতে নিয়ে যাচ্ছি। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, নদীর পোনাটা যদি কারো লাগে, আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা এই পদ্মা নদীর পোনাটা সংগ্রহ করতে পারবেন। দর্শক দেখেন এই যে এই বছরের মাছ, হ্যাঁ রেনু থেকে এই বছরের মাছ দেখেন কি সাইজ হয়েছে। কাতলাগুলা দেখেন, এই মাছের স্পেশালিটি হচ্ছে দেখেন যে পর পাকনা বড় বড় থাকে, দেখতে অনেক সুন্দর থাকে, কালারটা বিশেষ করে। হ্যাঁ একটা রুই উঠে, তো রুই আছে, আচ্ছা দেখি রুই উঠে। হ্যাঁ দেখেন দর্শক, নদীর রুই মাছ কত সুন্দর, হ্যাঁ দেখতেই আসলে অন্যরকম লাগে, বিষয়টা দেখার মতো বিষয়। হ্যাঁ নদীর মাছের বৈশিষ্ট্য যেটা বলেছিলাম যে পর পাকনা একদম টকটকে লাল থাকে না, বাদামি, এবং মাথার দিকটা লাল থাকে, এবং মাছটা দেখতে অনেক সুন্দর। দর্শক দেখেন এই রুইগুলা কত 6টা 7টা কেজি হয়ে যাবে আল্লাহর রহমতে। দেখেন কত সুন্দর নদীর মাছ, আসলে দেখলে চেনা যায়, যে যাই বলুক। একদম পর পাকনা একদম লাল টকটকে হয় না, আবার পর পাকনাগুলো একদমও কালো হয় না। আসলে পানির উপরে অনেক কিছু ডিপেন্ড করে, পানির কালারের উপর অনেক সময় মাছের কালার ডিপেন্ড করে। এটা পর পাকনা, হ্যাঁ নিয়ে যা। দর্শক ওই চিতল মাছ উঠছে, দেখেন চিতল মাছ, ধরো তো চিতলটা, ধরো তো সমীর ভাই। দেখেন এই বছরের মাছ, হ্যাঁ গেছে এই বছরের মাছ দেখেন, রেনু থেকে 1.5 কেজির মতো হয়েছে। হ্যাঁ এই বছরের মাছ রেনু থেকে প্রায় 1.5 কেজির মতো হয়েছে। আচ্ছা থাক, হয়েছে। এগুলো পদ্মা নদীর চিতল, এই খাবার জন্য নিয়ে যাবো সব এগুলো ইনশাল্লাহ। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 3টা চিতল পেয়েছি আমরা, 3টা চিতল পেয়েছি, বলও আছে কিছু, তো বল একটাও আসে নাই। আর কোরাল চিতল এইগুলা সব খেতে নিয়ে যাচ্ছে, এইগুলো আবার অন্য পুকুরে ছেড়ে অন্য মাছ ধ্বংস করার চিন্তা ভাবনা নাই আর কি আজকের মতে আপাতত। কোরাল মাছের পাতিলে নিয়ে একটু পরে আনতো মরা। এইগুলো আগে বাচ্চা, যেগুলো দামি মাছ ওইগুলো বাচ্চা। ওই চিতল কোরাল দিয়ে কোনো লাভ নেই আমাদের। এই জায়গায় রাখো শোন ভাই, মামা। এই যে বাইক না চলে আইছে, দেখেন মাছের এমন নেশা, ব্যাগ একটা নিয়ে চলে আইছে, এই গুড়া মাছ টোকাই নিয়ে অ্যাকোয়ারিয়ামের ভিতর ছাড়ে।
এই ধরো তো, একটা কোরাল ধরো তো। হ্যাঁ, মুখটা খোলো। ভালো সাইজ দেখে একটা কোরাল ধরো। এইটাই বড়োর ভিতরে। হ্যাঁ, এটা হাফ কেজির মতো ওজন হয়েছে, হাফ কেজির একটু বেশি হবে। আর এভারেজে ধরেন যে হাফ কেজি হয়েছে আর কি বলা চলে 3 মাসে। তো খুব একটা বড় না, 4-5 ইঞ্চি থেকে প্রচুর খাবার দিয়েছিলাম। আমার ধারণা যে 10 মনের উপরে আমি মাছ খাবার দিয়েছি, তার নিচে না, তাতে এই মাছ হয়েছে। এখন আপনারা চিন্তা ভাবনা করে দেখেন যে আসলে পুকুরে এই রাক্ষসে মাছ আপনারা চাষ করবেন কিনা। যদি এরপর আপনারা মনে করেন যে না, পুকুরে চাষ করলে লাভ হবে, তাহলে করতে পারেন। আর যদি কেউ লাভ করতে পারেন তাহলে তো অবশ্যই করবেন। যদি কারো চিতল, কোরাল, আইল, বল এইগুলা পুকুরে চাষ করে লাভ হয় তাহলে আপনারা করেন। কিন্তু আমি দেখতেছি আমার বিশেষ বিবেচনা এবং আমার মানে তত্ত্বাবধানে, আমার ভেরিফিকেশনে আমি দেখি যে এগুলা লাভজনক না পুকুরের জন্য। হাওর বাওরের জন্য ঠিক আছে, বড় জায়গার জন্য ঠিক আছে। বড় চিতলটা তো ভালো সাইজ আছে, 1.5 কেজি হয়ে যাবে। একটা বড়টা প্রায় 1.5 কেজি হবে। ওইটাই বড়, এটা 1 কেজি হবে, ওইটা 1.5, ওই দুটো 1 কেজি 1 কেজি হবে। এটা প্রায় 1.5 কেজি হয়ে গেছে। দেখেন, এটা আমাদের অরিজিনাল পদ্মা নদীর চিতল, রেনু থেকে এই বছরের মাছ। যাই হোক দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা, আমি যদি বলতাম যে এই কোরাল মাছগুলো এখন পোনা হিসেবে বিক্রি করে দেবো, আজকে সকাল এখন ভিডিওটা আপলোড করার পর থেকে মনে হয় 100 কল আসছে এই কোরাল মাছগুলোর জন্য। এইগুলা দিয়ে আমি কাউরে কোনো ক্ষতি করতে চাই না। হ্যাঁ, এই জন্যই আমি এগুলো বিক্রি করব না। ভাগ যোগ করে যে সমীর ভাইদের দিব, আমরা বাসায় খাবার নেব, আত্মীয় স্বজনকে দিব, দিয়ে একদম খেয়ে শেষ করে ফেলবো। আর এই কয়টা মাছ বাজারে বিক্রি করে এরকম ভালো পয়সা আসবে না, যেহেতু সাইজ খুব একটা ভালো হয় নাই। দর্শক, আমাদের এই ক্ষুদ্র তথ্য এবং পরামর্শে, রাক্ষসে মাছ চাষ বিষয়ক পরামর্শে যদি আপনাদের উপকার হয়, তাহলে আসলে আমাদের ভিডিওটা করার সার্থকতা থাকবে। আমার যেটা ধারণা, যেটাতে আমি কোরাল মাছ না ছেড়ে যদি আমি 1 মন পোনা ছেড়ে রাখতাম, রুই কাতলা নদীর পোনা ছেড়ে রাখতাম, 1 মন ছেড়ে রাখলে এমনিতেই 5 মন 7 মন 10 মন হয়ে যেত বিনা খাওনে। হ্যাঁ, সেটাই আমার জন্য বেশি ভালো ছিল। শুধু আমি শখ করতে গিয়ে দেখেন যে কোরাল মাছ চাষ করব, শখের বিষয়, ধরে ধরে খাবো, এই শখের কারণেই শুধুমাত্র আমার একদম ডাকাতি হয়ে গেল। হ্যাঁ, শখের বসে আমি একটা দেখেন যে একটু মোটামুটি, এটা কোনো ব্যাপার না। আমার অনেকগুলো পুকুর আছে, 23-24টা পুকুর, আমার এই ছোট্ট একটু পুকুর, এইটাতে আমার কি মাছই আর হতো। কিন্তু আমার শখটা পূরণ হয়েছে। আমি একটা যে কথাগুলো আমি বলি, এই কথাগুলো একটা বাস্তব প্রমাণ আমি পেয়েছি, এটাই হচ্ছে বিষয় আর কি। যাই হোক দর্শক, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।